যেন এক অন্যরকম বিষাদ, প্রিয়জন ছাড়া ঈদ। ইচ্ছে করলেই বাস বা ট্রেনের টিকিট কেটে দেশের বাড়িতে যেতে না পারার আক্ষেপ। দেখা হয় না মমতাময়ী মা, বাবা, প্রিয়জন, পরিবার আর স্বজনদের সাথে। প্রবাসীদের ঈদ আছে, নেই ঈদের আনন্দ। ঈদের দিন কর্মদিবস হয়, প্রবাসীরা খুব ভোরে নতুন পোশাক পরে আগেভাগে বের হয়ে পড়েন ঈদের নামাজ আদায় করতে। এরপর শুরু হয় সারাদিনের অফিসের কাজ। ফাঁকে ফাঁকে দেশি প্রিয়জনদের সাথে মুঠোফোনে চলে শুভেচ্ছা বিনিময়। সারাদিনের কাজ শেষে যান্ত্রিকতার প্রবাস জীবনে সন্ধ্যায় প্রবাসী বাঙালিরা পরিবার নিয়ে মিলিত হন একে অপরের সাথে। শ্রদ্ধা, ভালোবাসা আর সহমর্মিতায় পরিণত হয় মিলন মেলায়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই একত্রিত হয়ে মেতে ওঠেন নানা গল্প আর আড্ডায়। প্রবাসী হয়ে অনেকটা কষ্টের মাঝে আছি। বিষয়টা হচ্ছে কি, একটা বছরে দুটা ঈদ, এই দুইটা ঈদে আমাদের অনেক কষ্ট হয় ফ্যামিলি ছাড়া ঈদ করতে। কারণ দেশে থাকতে আমরা ঈদ করছি যেভাবে, এখানে সেভাবে করতে পারি না। ঈদের দিনও এখানে ডিউটি করা লাগে আমাদের, এতটা কষ্টের ভিতরে আমরা থাকি। বাংলাদেশে থাকতে ঈদের আগের দিন রাত্রেবেলা আমরা আড্ডা দিয়ে করি বন্ধু বান্ধব নিয়ে, কিন্তু এখানে সেটা আমরা পারি না। এই ছুটির মাঝে মাঝে আইসা একটু সাগর পাড়ে আড্ডা দিয়ে বন্ধু বান্ধব নিয়ে, এইটাই হচ্ছে আমাদের প্রবাস জীবন। আবার ঈদের ছুটির দিনগুলোতে পরিবার পরিজন, বন্ধু সহকর্মীদের নিয়ে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমান কুয়েত প্রবাসীরা। কেউ সাগরের নোনা জলে গোসল করছেন, কেউ সমুদ্র তীরে ফুটবল খেলছেন, কেউ আবার মাদুর বিছিয়ে চা কফি সহ বিভিন্ন খাবার নিয়ে আড্ডায় মেতে উঠেছেন। আবার কেউ বা বালিয়াড়িতে হেঁটে বেড়াচ্ছেন। সুন্দর এই মুহূর্তকে কেউ কেউ ক্যামেরাবন্দি করে রাখছেন। অনেকে আবার গানের তালে মাতোয়ারা নেচে গেয়ে সময় কাটাচ্ছেন। এই আমাদের ফ্যামিলি রেখে, বাচ্চা কাচ্চা দেশে সব কিছু রেখে আমরা প্রবাস জীবন আছি এতটা বছর কাটাইছি। কত দুঃখ এটা একজন প্রবাসী ছাড়া আর কেউ বুঝবে না। কুয়েতে পর্যটনের যে কয়েকটি স্থান রয়েছে তার মধ্যে সামলিয়া মেরিনা বিচ, কুয়েত টাওয়ার, শেখ জাবের আল কসওয়ে ব্রিজ, আবদালি ও ওয়াকফরা অন্যতম। পরিবার ছাড়া ঈদের আনন্দ উপভোগ করতে এই স্থানগুলো প্রবাসীদের পাশাপাশি স্থানীয় নাগরিকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। রাজীব বিশ্বাস, কালবেলা।